এভরিওয়ান, আমি তোমাদের সাথে আজকে একটি ডিম এবং কচুর রেসিপি শেয়ার করছি। এটা আমার খুবই ফেভারিট, তোমরাও ট্রাই করতে পারো। দেখে নাও কীভাবে বানাবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো গুছিয়ে নিয়েছি। আছে কচু, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে রেখেছি, ডিম, টমেটো পিউরে, মশলা এবং নুন অ্যাজ ইউজুয়াল। কড়াইতে তেল গরম করে নিলাম, সামান্য একটু হলুদ অ্যাড করব, ডিমগুলো ভেজে নেব তাই। এবার ডিমগুলো আমি তার মধ্যে অ্যাড করে দিলাম। খুব সামান্য হালকাভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ভাজা তেলের মধ্যেই আমি কচুগুলো অ্যাড করে দিলাম এবং খুব সুন্দরভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু নুনও অ্যাড করলাম যাতে কচুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইটি ঢাকা দিয়ে একটু ভালোভাবেই ভাজতে হবে, মানে ঢাকনা চাপা দিয়ে দিয়েই কচুগুলোকে ভাজতে হবে। 5-7 মিনিট ভালো করে ঢাকা দিয়ে ভালোভাবে ভাজার পরে কচুটি আমি ঢাকনাটা খুলে কচুগুলোকে তুলে নিলাম। সেটি আমি তুলে নেব। এই তেলটির মধ্যেই আমি 1 টেবিল স্পুন মতন অয়েল অ্যাড করলাম। আগে থেকে রেডি করে রাখা গোটা গরম মশলাটিও অ্যাড করলাম। গরম মশলাটি 5 থেকে 7 সেকেন্ড ভাজার পর আমি যে আগে থেকে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে মশলাটি কষিয়ে নিতে হবে। আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং ধনে এবং জিরের গুঁড়ো 1.5 চামচ মতন অ্যাড করলাম। এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সামান্য নুনও অ্যাড করলাম এর সাথে। ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে এর মধ্যে। একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে করে রাখা টমেটো পিউরেটাও অ্যাড করে দিলাম। মশলাটি ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে অ্যাটলিস্ট 2-3 মিনিট। মশলাটি যাতে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করব। মশলাটি এবার বেশ ভালোভাবেই কষে গেছে। কষে যাওয়ার পর এখানে আমি কচুগুলো এর সাথে অ্যাড করে দিলাম এবং ভালো করে সেটিকে মিক্স করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিতে হবে এর সাথে যাতে কড়াইতে এটি লেগে না যায় এবং ভালো করে কষিয়ে নিতে হবে। আরও একটু জল অ্যাড করলাম। এটিকে একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমগুলোকে খুব সুন্দরভাবে কচুর সাথে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো লেগে না যায় কড়াইতে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। আমি আরও সামান্য একটু নুন অ্যাড করলাম অ্যাজ পার মাই টেস্ট। একটু চিনিও অ্যাড করলাম এর সাথে। এখানে আমি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়। আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচো অ্যাড করে দিলাম, সাথে 1/2 টিস্পুনেরও কম গরম মশলা এবং 1/2 টিস্পুন ঘি অ্যাড করলাম টেস্টের জন্য। ভালোভাবে নেড়ে ছেড়ে এবার এটিকে নামিয়ে ফেলতে হবে। একদম রেডি সার্ভ করার জন্য। এটা তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারো। খুবই ঘরোয়া রান্না আর প্রচণ্ড টেস্টি। ট্রাই করে দেখতে পারো এবং যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।